কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মানুষদেরকে আপনার একত্রিত করবেন, জমা করবেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামী ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে বলবেন, এ জাহান্নামী ফেরেশতারা, যাও, জলদি করিয়া যাও, জাহান্নামরে আমার কাছে নিয়ে আসো। জাহান্নামরে একটা পর্যায়ে নিয়ে আসা হবে। জাহান্নামের এত রাগ, এত গুসা, আপনার গুনাহগার বান্দা বান্দীদেরকে দেখিয়া সে আর আপনার এক জায়গার মধ্যে স্থির থাকতে পারে না, বসে থাকতে পারে না। মানুষদেরকে খেয়ে ফেলার জন্য, গিলে ফেলার জন্য আপনার সামনের দিকে আগায় আসতে চাইবে। আল্লাহু আকবার। এমন একটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের আগুনটারে স্তব্ধ করবেন। কেমন করে? ওই জাহান্নামী আপনার ফেরেশতারাও আপনার ধরে রাখতে পারে না, এমন একটা কঠিন অবস্থা। ওই সময় আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন বলবেন নিয়ে আসবেন মানুষদেরকে খেয়ে ফেলার জন্য, কিছু সংখ্যক জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, মাফ চাইবে, আর কিছু সংখ্যক জাহান্নামীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাছ থেকে মাফি চাইবে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। সেই সময় এই জায়গার মধ্যে উপস্থিত থাকবেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গার মধ্যে উপস্থিত থাকবেন। সুবহানাল্লাহ। বিষয়টা তো আপনার খুব কঠিন একটা মুহূর্ত। আবার মানুষদেরকে আপনার খেয়ে ফেলার জন্য আসবে, আর এই মুহূর্তে আমার আপনার নবী সেই জায়গার মধ্যে সুন্দর একটা পোশাক লাগায়া, সুন্দর একটা পোশাক লাগায়া, দামি একটা পোশাক পরে আছে জায়গার মধ্যে দাঁড়ায় থাকবেন। সুবহানাল্লাহ। কিছু সংখ্যক জাহান্নামীরা নবীর কাছে যা বলতে থাকবেন, অগনবীজি বাঁচাল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন, রক্ষা করেন। এমন একটা মুহূর্ত দাঁড়াবে জাহান্নামী মানুষেরা নবীর কাছে যাইবেন। আল্লাহু আকবার। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই সমস্ত জাহান্নামী মানুষদেরকে বলতে থাকবেন, জাহান্নামী মানুষেরা শোনো, না না না, তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে না, তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে না। হ্যাঁ, তবে আজকের এই দিনে ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হবে যারা দুনিয়ার জগতে কুরআন এবং হাদিস মোতাবেক জীবন চালাইছে, নবীর সুন্নতকে গ্রহণ করেছে, ওই সমস্ত মানুষদেরকে বাঁচানো হবে। যারা নবীর সুন্নতকে গ্রহণ করে না, এদেরকে বাঁচানো হবে না। ওই সমস্ত মানুষেরা হাউ মাউ করে কান্না করতে থাকবে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবী তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন না। ওই সমস্ত আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ওই সমস্ত মানুষদেরকে বলবেন, হ্যাঁ, তবে আমি ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, জাহান্নামের আগুন থেকে রক্ষা করব যারা দুনিয়ার জগতে আমার আদর্শকে গ্রহণ করেছে, আমার কোরআনকে ভালোবেসেছে, আমি নবীর সুন্নতকে গ্রহণ করেছে, আমি নবীর সুন্নতের লেবাস যারা পড়তো তাদেরকে মহব্বত করেছে, ওই সমস্ত মানুষদেরকে আমি নবী সুপারিশ করিয়া মহান আল্লাহর জান্নাতে পৌঁছা দিব। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার এজন্যই লক্ষ্য করে দেখেন, আমি খুতবাতে যে হাদিসটা পড়েছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم من صلى علي واحدة صلى الله عليه وسلم। পৃথিবীর মানুষেরা রে, দুনিয়ার জগতে কোন মুমিন বান্দা অথবা বান্দী যদি
এক মর্তবা নবীর উপরে দুরূদ পড়তে পারে, এক মর্তবা দুরূদ পড়তে পারে। দুরূদ তো আবার অনেক প্রকারের হইতে পারে, লম্বা দুরূদ হইতে পারে, আবার একদম খাটু দুরূদ হইতে পারে। যেই লোকটা, যেই মানুষটা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই সংক্ষিপ্ত দুরূদটা পড়তে পারবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামায় 10টা রহমত আসমান থেকে নাযিল করবে। একবার যদি কেউ দুরূদের উপর আমল করতে পারে তাহলে 10 বার রহমত নাযিল করবেন। এবার তাহলে আসুন, কেউ যদি 100 বার দুরূদ পড়তে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কি পরিমাণ দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা আমলনামায় সওয়াব দিবেন। ভাইয়েরা আমার, আমি এই কথাটাই আপনাদের কাছে বলতে চাই, নবীর উপর দুরূদ পড়ুন। যেহেতু আজকে শুক্রবারের রাত, জুমাবার রাত, এই রাত্রির দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি। আর যদি এই রাত্রিতে আগামীকাল সারাদিনও পড়তে পারে তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই দুরূদের কারণে, এই দুরূদ পড়ার কারণে, নবীর প্রতি ভালোবাসা দেখানোর কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারেন। সেই বিশ্বাস আমার আপনার অন্তরের মধ্যে আছে না নাই? আর জোরে কন্যা আছে না নাই? আর একটু জোরে কন্যা আছে না নাই? তাইলে একটু হাত তুলে আল্লাহকে দেখেন, পড়তে পারবো তো ইনশাআল্লাহ? সবাই হাত তুলেন। আপনারা সবাই দুরূদ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সহ যারা এই মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছতেছে, যারা শুনছেন বা আরো শুনবেন, আল্লাহ যেন সবাইকে কথাগুলোর উপর আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আল্লাহ যেন এই